আজকের হিরোশিমা শান্ত, আধুনিক প্রযুক্তিতে এগিয়ে, কিন্তু ১৯৪৫ সালের ৬ আগস্ট এই শহরটাই হয়ে উঠেছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনার কেন্দ্রবিন্দু। A short time ago, an American airplane dropped one bomb on Hiroshima. সকাল ৮:১৫। আকাশ থেকে নেমে আসে লিটল বয়, পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা। প্রায় ১৫ কিলোটন TNT সমতুল্য শক্তির বিস্ফোরণে মাত্র কয়েক সেকেন্ডে ধ্বংস হয়ে যায় শহরের ২ বর্গ কিলোমিটার এলাকা। পুড়ে ছাই হয়ে যায় সব কিছু। হিরোশিমা হয়ে ওঠে যুদ্ধ, ধ্বংস আর মানবতার ভয়ঙ্কর এক প্রতীক। লিটল বয় বোমাটিতে ব্যবহার করা হয়েছিল প্রায় ৬৪ কেজি ইউরেনিয়াম 235। এর বিস্ফোরণ শক্তি প্রায় ১৫ কিলোটন TNT সমতুল্য। দৈর্ঘ্য ছিল ১০ ফুট, ব্যাস ২.৩ ফুট, আর বোমাটির ওজন প্রায় ৪,৪০০ কেজি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষের পথে। ইউরোপের নাৎসি জার্মানি আত্মসমর্পণ করেছে, কিন্তু প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধ চালিয়ে যাচ্ছে জাপান। মার্কিন প্রেসিডেন্ট হ্যারি শিপ ট্রুম্যান সিদ্ধান্ত নেন যে কোনো মূল্যে জাপানকে আত্মসমর্পণে বাধ্য করতে হবে, এবং সেই সিদ্ধান্তের ফল ৬ আগস্ট ১৯৪৫। এনোলা গে মার্কিন যুদ্ধ বিমান উড়ে আসে হিরোশিমার আকাশে। সেই মুহূর্ত থেকেই মানব ইতিহাসের অন্ধকার রচিত হয়। ছয় আগস্ট সকাল ৮:১৫। কেউ কাজে যাচ্ছিল, কেউ ঘুমাচ্ছিল, শিশুরা স্কুলের পথে। ঠিক তখনই বিস্ফোরিত হয় লিটল বয়। মাত্র এক ঝলকে প্রাণ হারায় প্রায় ৭০,০০০ মানুষ। বাকি শহর আগুনে ঝলসে যাওয়া, বিকিরণে দগ্ধ। যারা বেঁচে ছিলেন তারাও চিরতরে পোড়া দাগ বয়ে বেরিয়েছেন শরীর আর মনে। বিস্ফোরণের তাপে তৈরি হয়েছিল সূর্যের কেন্দ্রের মতো তাপমাত্রা। যারা কাছাকাছি ছিলেন তাদের ছায়া পাথরে গেঁথে গিয়েছিল স্থায়ী দাগ হয়ে। তারপর আসে বিকিরণ। পরবর্তী মাসগুলোয় মৃত্যু হয় আরও হাজারো মানুষের। কেউ ক্যান্সার, কেউ অজানা অসুখ, আবার কারো মানসিক ট্রমায় মৃত্যু হয়। আমি স্কুলে যাচ্ছিলাম, হঠাৎ আলো, তারপর বিস্ফোরণ। চোখ খুলতেই দেখলাম আমার শহর আর নেই। আমার ছোট ভাইটা বোমা বিস্ফোরণের সময় মারা যায়। মা তাকে বুকে জড়িয়ে বসেছিলেন অনেকক্ষণ, চুপচাপ। এখনো স্বপ্নে দেখি ও হাঁটছে, বলছে, দিদি চলো খেলি।